হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসুন আজকে বাইক রাইড করতে করতে আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক। আমি নারায়ণগঞ্জ থেকে আমার কর্মস্থান কমলাপুর যাচ্ছি। আমার বাসা হলো নারায়ণগঞ্জ দেলপাড়া। বাইক চালাই এবং আপনাদের সাথে একটু গল্প করি। চলুন। এটি হলো আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এক্সপ্রেসওয়ে রোড। রোডটি খুবই চমৎকার এবং অনেক প্রশস্ত। রাত্রে আরো অনেক সুন্দর লাগে, খুবই নিদর্শন লাইটিং করা হয়েছে এবং কি প্রত্যেকটি এলাকার সিগন্যালের উপর দিয়ে আন্ডারপাস ব্রিজ করে দেওয়া হয়েছে। এখন আমি ভুইগড় স্ট্যান্ডের উপর দিয়ে চলে যাচ্ছি। এটা হলো আমাদের সাইনবোর্ড সিগন্যাল। এই রাস্তাটি হওয়ার আগে এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো, মানুষের প্রচুর ভোগান্তি হতো। এখন কোনো জ্যামজট কিছুই নেই। যারা ঢাকা চলে যাবে পায়ে দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবে, কোনো জ্যাম নেই। দেখুন মানুষ কিভাবে পার হচ্ছে। এখানে অটো রিক্সাগুলো খুব বিরক্ত করে, হঠাৎ করে এসে পড়ে। দেখুন এই যে দেখেন উল্টা রোডে কিভাবে আসছে দেখুন। এটা হলো সাদ্দাম মার্কেট ওভারব্রিজ। সামনে অনেকেই বাইক স্টার্ট করার সময় বাইকে চুমো দেই বা সালাম করি, এগুলি কোনোটাই ঠিক না। আপনি আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া পড়তে পারলে দোয়া পড়বেন, না তো আল্লাহর নাম স্মরণ করে চালাবেন। আর সব সময় আস্তে গাড়ি চালাবেন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক, এটাই মনে রাখবেন। এখন আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়েছি যাত্রাবাড়ি ফ্লাইওভার। এখন আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠবো। তো চলুন সামনে যাই। যাত্রাবাড়ি ফ্লাইওভার ওঠার আগে এখানে সিএনজি এবং বাইকের টোল দিতে হয়। দেখুন দেখুন দেখুন, আল্লাহ, দেখুন আমাদের কি, মানে কি বলবো আর, আমরা যে কি অসচেতন। দেখুন ফ্লাইওভারের উপরে এখানে কি মানুষ এভাবে গাড়ি ঘুরায়, তাও সে রং রোডে যাচ্ছে। এখন আমরা বাইকের টোলটি দিব। কি বলবো আর, আমাদের সাধারণ জ্ঞান বলতে কিছুই নেই। আমরা কি বলবো, এই রাস্তাটি শুধু ফ্লাইওভার উপরে চলে গিয়েছে। এই যে সিএনজি আলাটা ঘুরিয়ে, হঠাৎ করে ঘুরিয়ে দিল, এখন যদি লেগে যেত হয়তো আমার একটা ক্ষতি হতে পারত। তাহলে আমরা নিয়ম কানুন কিভাবে মানি? কেউ যে যেভাবে মন চাচ্ছে সে সেভাবে চালাচ্ছে। অটো রিক্সা বলেন, সিএনজি বলেন, আমরা